আজকের ডেলি সোপের টাইটেল পবিত্র আত্মা দ্বিতীয় ভাগ। বাইবেল পাঠ যোহন 16 অধ্যায় 7 পদ। তবুও আমি তোমাদের সত্যি কথা বলছি যে আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো, কারণ আমি না গেলে সেই সাহায্যকারী তোমাদের কাছে আসবেন না, কিন্তু আমি যদি যাই তবে তাকে তোমাদের কাছে পাঠিয়ে দেব। কিন্তু সেই সত্যের আত্মা যখন আসবেন তখন তিনি তোমাদের পথ দেখিয়ে পূর্ণ সত্য নিয়ে যাবেন। তিনি নিজ থেকে কথা বলবেন না, কিন্তু যা কিছু শোনেন তাই বলবেন, আর যা কিছু ঘটবে তাও তিনি তোমাদের জানাবেন। কিন্তু সেই সত্যের আত্মা যখন আসবেন তখন তিনি তোমাদের পথ দেখিয়ে পূর্ণ সত্য নিয়ে যাবেন। তিনি নিজ থেকে কথা বলবেন না, কিন্তু যা কিছু শোনেন তাই বলবেন, আর যা কিছু ঘটবে তাও তিনি তোমাদের জানাবেন। সেই সত্যের আত্মা তোমারই মহিমা প্রকাশ করবেন। পর্যবেক্ষণ: যিশু তার প্রস্থানের জন্য শিষ্যদের প্রস্তুত করেছিলেন। তার ক্রুশবিদ্ধকরণ এবং পুনরুত্থানের জন্য তিনি কেবল 40 দিন পৃথিবীতে ছিলেন এবং তারপর স্বর্গে ফিরে আসেন। তিনি তাদের বলেছিলেন যে তার যাওয়া তাদের জন্য মঙ্গলজনক। এটি গ্রহণ করা তাদের পক্ষে অবশ্যই কঠিন ছিল, কিন্তু তিনি তাদের বলেছিলেন কেন এটি তাদের জন্য মঙ্গলজনক হবে। তিনি চলে যাওয়ার সময় পবিত্র আত্মা তাদের কাছে প্রেরণ করেছিলেন। এটি তাদের জন্য ভালো হবে, কারণ ঈশ্বর পবিত্র আত্মার সেই সীমাবদ্ধতা থাকবেন না যা ঈশ্বর পুত্রকে আমাদের পাপের জন্য ক্রুশবিদ্ধ হওয়ার জন্য মেনে নিতে হয়েছিলেন। পবিত্র আত্মা কোনো দৈহিক দেহ দ্বারা সীমাবদ্ধ থাকবেন না। তিনি সর্বব্যাপী থাকবেন এবং প্রতিদিন 24 ঘন্টা প্রতিটি শিষ্যের সাথে থাকতে পারবেন। যিশুর আগমন পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে না এবং তার অবস্থান খুঁজে বের করতে হবে না। পবিত্র আত্মা প্রতিটি বিশ্বাসীর হৃদয়ে তার বাসস্থান করে তুলবেন। পবিত্র আত্মার পরিচর্যা এবং উপস্থিতির মাধ্যমে যিশু সর্বদা আমাদের সাথে আছেন। প্রয়োগ: যখন আমরা যিশুকে আমাদের প্রভু এবং ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করি তখন পবিত্র আত্মা আমাদের হৃদয়ে বাস করতে আসেন। যিশু তাকে আরেকজন পরামর্শদাতা হিসেবে বলেছিলেন। যিশু চলে যাচ্ছিলেন, কিন্তু তিনি শিষ্যদের এই পৃথিবীতে তাদের সাথে চলার জন্য তার মত কাউকে ছাড়া ছেড়ে যাওয়ার নয়। তারা যখন একসাথে ছিল তখন তিনি তাদের সাথে ছিলেন, কিন্তু পবিত্র আত্মা তাদের মধ্যে থাকবেন। সত্যি এটি অনেক ভালো ছিল। প্রার্থনা: পবিত্র আত্মা এই সব লেখার সময় আমার চিন্তা ভাবনা পরিকল্পনা করার জন্য আপনার প্রয়োজন, এবং আমি প্রতিটি পাঠের জন্য প্রার্থনা করি। তাদের সাথে কথা বলো যাতে তারা তাদের হৃদয় ও মন তোমার কণ্ঠস্বর শুনতে শেখে। তাদের কাছে সত্য প্রকাশ করো যাতে তারা প্রতিদিন আরো শক্তিশালী হতে পারে। আমিন। হালেলুয়া।